অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ডিসেম্বরেই নির্বাচন হবে, তাই যে যে সংস্কার করতে চান তা করে ফেলতে হবে। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি কথা বলেন। সভায় পুলিশের ঊর্ধ্বতন ১২৭ জন কর্মকর্তা যোগ দেন। পুলিশের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, আপনারাও সংস্কারের কথা বলেছেন, কারো জন্য অপেক্ষা করে কোনো ফায়দা হবে না, কাজটা করতে হবে এবং সেটা প্রতিষ্ঠিত করতে হবে। সবাই তিনি আরও বলেন, ভবিষ্যতে যে সরকার নির্বাচিত হবে সেটি হবে আইনের শাসনের সরকার, তাই পুলিশকে সেই অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। দেশ বদলাতে হলে একক নির্দেশে নয়, বরং সবাইকে নিয়ে একটি টিম হয়ে কাজ করতে হবে। বাংলাদেশে যত টিম আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম হলো পুলিশ। সরকার যা কিছুই করতে চায় শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়েই করতে হয়। পুলিশ সবকিছু না করে দিলেও তারা পরিবেশটা সৃষ্টি করে দেয়, যে পরিবেশটা না থাকলে কোনো কাজই সম্ভব হয় না। তিনি বলেন, পুলিশের কথা প্রসঙ্গে বারবার সকলে দুটি শব্দ বলছে, আইন ও শৃঙ্খলা। পুলিশের হাতেই এটাকে এক্সিকিউট করতে হবে। এই পরিবেশ সৃষ্টি করা না গেলে সরকার, গণতান্ত্রিক অধিকার, মানুষের অধিকার, নাগরিকের অধিকার কিছুই থাকে না। পুলিশকে অবহেলা করে দেশ গড়া সম্ভব নয়। পুলিশ সম্মুখ সারির মানুষ, তারা ক্ষেত্র প্রস্তুত করলেই বাকি জিনিসগুলো হয়ে যাবে। আইন শৃঙ্খলা না থাকলে যত বড় বড় চিন্তাই হোক, যত টাকাই থাকুক, সেগুলি কোনো কাজে আসবে না। সবাই অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম।